৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মধ্যে গভীর টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এরই মধ্যে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী বাংলাদেশিদের বিরুদ্ধে শুরু করেছে বিশেষ অভিযান। মঙ্গলবার নয়াদিল্লিতে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় অভিযানের খবর প্রকাশিত হয়। ভারতীয় বার্তা সংস্থা ANI জানায়, দিল্লি পুলিশ গত কয়েকদিনে প্রায় ১,০০০ বাংলাদেশিকে শনাক্ত করেছে। চলতি মাসের শুরুতে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অবৈধ বাংলাদেশি অভিবাসীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। ২ মাসের বিশেষ অভিযানের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে মহারাষ্ট্রের কল্যাণ শহর ও আশেপাশের অঞ্চলে কয়েকজন অবৈধ বাংলাদেশি আটক করেছে মুম্বাই পুলিশ। রাজ্যের অন্যান্য জায়গাতেও বাংলাদেশিরা অবৈধভাবে বসবাস করছেন বলে অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস জানিয়েছেন, অবৈধ বাংলাদেশিদের মহারাষ্ট্র থেকে বিতাড়িত করা হবে। তিনি বলেন, যারা বৈধ নথি ছাড়া রাজ্যে অবস্থান করছেন তাদের শনাক্ত করতে রাজ্য জুড়ে তল্লাশি অভিযান চলছে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্যের এই পদক্ষেপ বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে নতুন সংকটের দিকে ঠেলে দিতে পারে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।